তোমরা সবাই কেমন আছো? সোমাস লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজকে মঙ্গলবার আর এখন সকাল 6:30 মতন বাজে। কালকে তো আমরা লাচুং এসে পৌঁছেছি, আর আজকে যখন অ্যালার্মটা বাজলো তখন কিন্তু বাজে 5:25। আসলে না, মোবাইলের অ্যালার্মটা আর বন্ধই করা হয় না। শ্রীমতী স্কুলে যাওয়ার টাইমে ওই যে অ্যালার্মটা অন থাকে, ওটা অনই থাকে। আর ঘুমটা যখন ভাঙলো, হোটেলের জানলাটা খুলে যখন বাইরে দেখলাম, তখন কিন্তু কিছুই দেখতে পাচ্ছিলাম না। কিন্তু যেই ঘড়ির কাঁটায় 6:30টি বেজেছে, বাইরে যখন একটু বুঝতে পারছি আলো আলো ভাব, তখন যেই হোটেলের জানলাটা খুলেছি, এই অপরূপ দৃশ্যটা দেখে কিন্তু মোবাইলের ক্যামেরাটা অন না করে আমি থাকতেই পারলাম না। সূর্যি মামা তার আলোর ছটা যখন পাহাড়ের ওপর এসে ফেলেছে, আর পাহাড়ের বরফগুলো যখন ঝিকিমিকি করে উঠেছে, এই অপরূপ দৃশ্যটা দেখে কিন্তু আমার মনটা এক নিমেষে ভরে গেল। আর কালকে সারা রাস্তার ওই ভয়ঙ্করতম দৃশ্যগুলো কিন্তু আমি একদম ভুলে গেলাম। আর এই যে জলটা দেখেছো, কালকে কিন্তু সারা রাত এই আওয়াজটা শুনেছি। এটা কোথা থেকে আসছে বা কী বৃত্তান্ত, তোমাদেরকে সেটা পরে বলছি। আর বাইরে কিন্তু এখন প্রচণ্ড ঠান্ডা। আর ঘরের জানলাটা খুলেছে ঠিকই, ঘর মানে হোটেলের জানলাটা খুলেছে ঠিকই, একদম কনকনে ঠান্ডা লাগছে। তো সকালে ব্রেকফাস্ট সেরে এবারে আমরা বেরাবো। তো প্রথমে সম্ভবত যাব আমরা ইউমথাং ভ্যালি, তারপরে জিরো পয়েন্ট। এখন জানি না আগে কোনটা বা কী হবে। আর তোমরা জানি না কিছু আওয়াজ শুনতে পারছো কি না। এটা দারুণ একটা জিনিস, মানে সারা রাত এই আওয়াজটাই শুনেছি, এত ভালো লাগছিল। আর আমি তো যেখানে দাঁড়িয়েছি, একদম পাহাড়টা দেখা যাচ্ছে, একদম বরফে ঠাসা পাহাড়, ঠাসা না হলেও মানে যতটুকুনি দেখা যাচ্ছে অসম্ভব সুন্দর লাগছে। আগে নামি। আর ব্রেকফাস্ট করলাম, সুজির পোলাও ছিল, উপমাও বলতে পারো। আর ব্রেড, জ্যাম ব্রেড বা বাটার ব্রেড, যে যে যা খুশি খাও। আমি এক পিস পাউরুটি দিয়ে বাটার দিয়ে খেলাম, আর সুজির উপমা একটু খেলাম। আর শ্রীমতী খেয়েছে জ্যাম দিয়ে বাটার দিয়ে খেয়ে নিয়েছে, কত মশাই এখন খাচ্ছে। বেড়ায় মানে খাওয়া হয়ে গেলেই বেরিয়ে যাব। চলো আগে ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাই। এই যে দেখো, এটা কিন্তু পাহাড়ের ওপর থেকে এই জলটা আসছে, পাহাড়ের ওপর থেকে জলটা আসছে। জলের ফোর্স দেখো কত। এই যে এখান দিয়ে গিয়ে সোজা এদিক দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। আর আমরা এই হোটেলটাতে আছি, আর এই যে পাহাড়টা। আর ওই দিকে যে পাহাড়টা দেখছো, সাদা সাদা মতন, বুঝতে পারছো কি না জানি না, ওগুলো কিন্তু বরফ পড়ে আছে। আর এখন টেম্পারেচার হলো গিয়ে 2। রোদটা একটু উঠেছে, তো এখন টেম্পারেচার 2। আর সকালে যখন ঘুম ভাঙলো তখন তখন ছিল -1। সকালে মানে 5:30টার সময় যখন অ্যালার্মটা বাজলো, তখন ছিল -1 ছিল। যাক গিয়ে বেশ ঠান্ডা, রুম হিটারটা ছিল বলে অতটা টের পাওয়া যায়নি। তো চলো আর বেশি কিছু বকবো না, যা কিছু হবে রাস্তায় তোমাদের সঙ্গে যেতে যেতে শেয়ার করবো। সকাল 8টার মধ্যেই কিন্তু আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। তবে আজকেও যে রাস্তাটা দিয়ে যাচ্ছি না, যাওয়ার শুরুটা কিন্তু খুব একটা ভালো ছিল না। এরকমই কিন্তু ছোট ছোট পাহাড় খানা খন্দে পড়া ছিল। তবে রাস্তায় কাজ হচ্ছে, এর আগের ভিডিওতেও কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম যে রাস্তায় কাজ হচ্ছে। আর ওখানে কিন্তু লেখা ছিল ব্রো, মানে বর্ডার রোড অফ অর্গানাইজেশন, তার কাজ কিন্তু চলছে। আর যার ফলে কিছু কিছু রাস্তা বেশ ভালো স্মুথলি আমরা যাচ্ছি। আর এই যে দেখো, এখানে কিন্তু মোটামুটি বর্ডার এরিয়া আর মিলিটারি ক্যাম্পগুলো রয়েছে। তো এই যেখানে মিলিটারি ক্যাম্পগুলো রয়েছে, সেখানকার রাস্তাগুলো কিন্তু একদমই ভালো। আর যত আমরা এগাচ্ছি, ঠান্ডা কনকনে হাওয়া কিন্তু প্রচণ্ড লাগছে। আর জানলার কাঁচটা কিন্তু আমি একদমই নামাইনি, তবে কিছু কিছু ক্ষেত্রে আমি জানলার কাঁচটা নামিয়ে তোমাদেরকে একটু ভালো মুহূর্তগুলো শেয়ার করতে পেরেছি। আমরা কিন্তু যত এগাচ্ছি, আর রাস্তার দুই ধারে কিন্তু এই বরফ দেখতে পাচ্ছি। এরকমভাবে রাস্তায় দুই ধারে বরফ যে নিজের চোখে দেখতে পারবো, তা কিন্তু আমি কখনোই স্বপ্নে ভাবতে পারিনি। আমরা প্রথমে ভেবেছিলাম ড্রাইভার হয়তো আমাদেরকে আগে ইউমথাং ভ্যালিতেই নিয়ে যাবে, কিন্তু তিনি বললেন যে না, আগে আমরা যাব কিন্তু জিরো পয়েন্টে। তো চললাম কিন্তু জিরো পয়েন্টের উদ্দেশ্যে। তবে এই জিরো পয়েন্টে যাওয়ার জন্য কিন্তু আমাদেরকে এক্সট্রা পে করতে হয়েছিল ড্রাইভারকে। সেটা আর আমি নাই বললাম কত কি পে করতে হয়েছে। তবে এই যেতে যেতে রাস্তার ধারের এই বরফগুলো দেখে কিন্তু
তখন মনে হচ্ছিল যে ভাগ্যিস এক্সট্রা পেটা করেছিলাম, এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখতে পেয়েছিলাম। আর যখন 0 পয়েন্টে যাব, না জানি আরও কত কিছু সৌন্দর্য আমাদের জন্য অপেক্ষা করে আছে। আর বুঝতেই পারছো যে কীরকম কনকনে ঠান্ডা হতে পারে, কিন্তু অনেক সাহস করে জানো তো এই ক্লিপিংগুলো আমি গাড়ির জানলার কাঁচটা কিন্তু নামিয়েই করেছি। আর যখন কাঁচটা নামাচ্ছিলাম, আমার কপালটা যেন মনে হচ্ছিল ঠান্ডা হাওয়াতে একদম ফেটে যাচ্ছে। ছটপট করে কিছুটা ক্লিপিং তুলে কিন্তু তাড়াতাড়ি করে জানলার কাজটাকে দিয়ে ফেলছিলাম। প্রকৃতির কোলে যে এত সৌন্দর্য লুকিয়ে থাকে তা কিন্তু আমি সিকিমে না আসলে বুঝতেই পারতাম না। যদিও এই লাচুংয়ে আসার রাস্তাটা ছিল ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম, কিন্তু যখন আমি এই রাস্তায় 2 ধারে বরফগুলো দেখতে পারলাম তখন কিন্তু আমি ভীষণই খুশি হয়েছিলাম। আমি যদি এখানে না আসতে পারতাম, এই প্রকৃতির রূপটাকে কিন্তু আমি দেখতেই পারতাম না। আর এই রূপটাকে যদি আমি নিজের চোখে না দেখতে পারতাম তাহলে কিন্তু অনেক কিছুই মিস করে যেতাম। আসলে এই সমস্ত দৃশ্যগুলো মানে রাস্তার 2 ধারে বরফের দৃশ্যগুলো তো আমরা সবসময় টিভির পর্দায় বা মোবাইলের স্ক্রিনেই দেখে থাকি, কিন্তু নিজের চোখে দেখার সৌভাগ্য যে আমার হবে আমি তা ভাবতেই পারিনি। যদিও আমরা ডিসেম্বরের মাঝামাঝি এসেছি, তাই এই সামান্য বরফটুকুনি পেয়েছি। আর এর পরের দিকে আসলে তো এখানে পুরো বরফের সাদা চাদর দিয়ে ঢাকা থাকতো, তখন হয়তো এই রাস্তায় অ্যালাউ থাকতোও না, বা থাকতো, যদি থাকতো হয়তো সেটা অন্যরকম ফিলিংস হতো। কিন্তু যেটুকুনি আমি পেয়েছি এটাই আমার কাছে অনেকখানি স্বর্গ। একবার মনে হচ্ছিল ড্রাইভারকে বলি যে তুমি গাড়িটা একটু দাঁড়াও, এখানেও কিছুটা ভিডিও ভালোভাবে করি, কিন্তু ওই যে মনে হচ্ছিল যেন কতক্ষণে তাড়াতাড়ি করে ওই 0 পয়েন্টে যাব, সেখানে গিয়ে আরও অনেক কিছু রোমাঞ্চকর দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করব, আর নিজের চোখে দেখেও নিজেকে সার্থক মনে করব। তবে নিজেকে যতটাই সার্থকতা দিই না কেন, এই আনন্দটুকু দেওয়ার জন্য কিন্তু প্রকৃতিকে আর আমার কর্তামশাইকে অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ জানাই। কটা বাজে এখন? কটা বাজে? 11:02। আচ্ছা, এখন বাজে সকাল 11:02 আর অবশেষে এসে পৌঁছেছি 0 পয়েন্টে। এই যে পেছনে শুধু বরফ আর বরফ, স্টাইল করার আজকের কোনো স্কোপ নেই। কানে জড়িয়ে নিয়েছি, পুরো ঠক 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 করে কাঁপছি। এই হাতে গ্লাভসটা পরেছি, বাঁ হাতে গ্লাভসটা পরেছি, ডান হাতে পরতে পারছি না একটাই কারণে, মোবাইলটা আমি অপারেট করতে পারবো না। পুরো ঠান্ডা শক্ত হয়ে রয়েছে আমার ডান হাতটা। আর এই যে পুরো সাদা আর সাদা, মানে সেই আকাঙ্ক্ষিত জিনিস, অসম্ভব ঠান্ডা। মাইনাস কত ডিগ্রি জানি না, নেট যেহেতু নেই আমি চেক করতে পারছি না। একটা ঠান্ডা হয়ে রয়েছে, তেমনি রোদ, মারাত্মক রোদ। অসম্ভব সুন্দর জায়গা, ভীষণ সুন্দর জায়গা। স্বপ্ন স্বপ্ন, পুরো স্বপ্ন, পুরো স্বপ্নে এসে পড়েছি। এটাই হলো 0 পয়েন্ট। ওই দূরে অনেকেই রয়েছে, দেখি কতটা যেতে পারবো, চেষ্টা তো করবো যাবার। জলটা যাচ্ছে দেখো, অসম্ভব সুন্দর লাগছে। যতটা যাওয়া যায় এনজয় করে নেব, যতটা এনজয় করা যায়, ঠান্ডার মধ্যে হলেও এনজয়টা করে নেব। খুব ঠান্ডা, এই পড়ে যাচ্ছিলাম, খুব ঠান্ডা খুব ঠান্ডা, এবং বেশ ভালো লাগছে। তো চলো একটু কিছু ফটোশ্যুট করবো, আর যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে সব পুরো ফুল প্যাক, আর ওই আমার কর্তামশাই একদম ফুল প্যাক হয়ে রয়েছে, ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। তো চলো একটু বরফটা ভালো করে এনজয় করি, মারাত্মক ঠান্ডা। ওরে বাপরে বাপ, বরফের মধ্যে দিয়ে হেঁটে যাওয়া, খুব সাবধানে আস্তে আস্তে, স্কিড করে না যাই। এই স্কিড করে যাচ্ছিলাম খুব। এই যে এইগুলোতে পা দিস না, এটাতে পড়ে যাবি। এই যেগুলো ড্রাই ড্রাই সেইগুলোতে আয়, ওইটাতে পড়ে যাবি। আমি পড়ে যাচ্ছিলাম, এই দেখ এইগুলোতে ড্রাই, এগুলোতে পড়বি না। ও দারুণ দারুণ দারুণ। তোর বাবা কোথায়? এই যে এইগুলোতে, ওটা পড়ো না, ওটাতে যেও না। এই যে আচ্ছা আচ্ছা, তুমি এসো না, তুমি এসো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় বিষয়। গ্লাভসটা খুলে নে, গ্লাভস হয়ে যাবে, গ্লাভস খুলে নে, গ্লাভস খুলে দে, গ্লাভসটা খুলে নে।
হাতটা। জিরো পয়েন্টে এসে আমরা যতখানি বরফ পেয়েছি এটা কিন্তু আমাদের কাছে অনেকখানি প্রাপ্তি। আর সবচেয়ে বেশি প্রাপ্তি যোগ হয়েছে এই ব্রাইট সানি ওয়েদার, যার জন্য কিন্তু আমরা পুরো পরিবেশটাকে ক্লিয়ার দেখতে পেয়েছি। আচ্ছা, আমরা কিন্তু এখন আছি 16,000 ফিট ওপরে, মানে সি লেভেল থেকে 16,000 ফিট ওপরে। আর এখান থেকে সোজা হলো গিয়ে বর্ডার এরিয়া, মানে চায়না আর ইন্ডিয়ার যে বর্ডার এরিয়া, এখান থেকে সোজা ওইখানে আমাদের কোনো এন্ট্রি নেই লাস্ট এত অবধি। এই যেখানে বোর্ড আছে, এখানেই লেখা আছে আমরা 16,000 ফিট ওপরে আছি। তো এইখানেই সমস্ত ট্যুরিস্ট আর কি, এখানেই অবধি লাস্ট স্টপ। আর এর বাইরে আর আমরা যেতে পারবো না, তো এত অবধি। তো চলো এদিকটা একটুখানি দেখে আসি। আর কর্তামশাই ইসেতে গাড়িতেই বসে আছে। মাম্মা এদিক দিয়ে নামা যাবে না, এদিক এটা দিয়ে নামতে হবে, এদিক দে। আচ্ছা, আমরা প্রথমে ছিলাম ওই ধারটায়, এবারে এই ধারে একটুখানি ঘুরে যাই। এই ধারটা পুরো বরফই বরফ। তো আমাদের যিনি ড্রাইভার ছিলেন তিনি বলছেন যে সকালের দিকে আরও এখানে বরফ ছিল, যেহেতু এখন রোদটা উঠেছে এখন কিন্তু বরফটা অনেকটাই গলে গেছে। খুব সাবধান নাম মামা, এই যে গ্রিপগুলোতে পা দিয়ে দিয়ে নাম। এখানে একটুখানি দেখে নিয়ে আমরা এবারে গাড়িতে উঠে যাব। অসম্ভব সুন্দর জায়গা। আর অবশ্যই একটু তো ব্রিদিং প্রবলেম হচ্ছে, ওর জন্য কর্তামশাই বসে আছে। কথাও যে বলছি একটু কষ্ট হচ্ছে। ও কত অ্যাডভেঞ্চার! বাড়িতে দুটো সিঁড়ি উঠতে নামতেই হাঁপিয়ে যাই। হ্যাঁ বাবা, বসে পড়। হ্যাঁ বসে পড়, বসে পড়। দেখ গ্রিপটা দেখ, যে গ্রিপে আমি পা দিয়েছি, এই যে এইটাতে পা দে, এটাতে পা দে। বসে পড়ে নাম আস্তে আস্তে। হ্যাঁ এই তো, আয়। আর এই জায়গাটা না পুরো বরফ ছিল, কিন্তু এখন বরফগুলো একটু গলেছে, যেহেতু রোদটা উঠেছে বরফগুলো কিন্তু গলে গেছে। ওরে বাবারে, শুধুই বরফ আর বরফ। খুব ভালো, খুব ভালো, খুব ভালো লাগছে। মানে এদিকটা সোজা হলো গিয়ে বর্ডার এরিয়া, ওই জায়গাটা তো আমাদের নো এন্ট্রি, এখানটাতেই এন্ট্রি। আর বেশি ভিতরে যাবো না শোনা, এখানেই দাঁড়িয়ে পড়বো।